বাড়িতে আম থাকতে থাকতে এইভাবে কাঁচা আম দিয়ে তোমরা এইভাবে তৈরি করে নিতে পারো। দেখো খুব সুন্দর পাতলা, দেখো আর রোদে শুকিয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, মৌ কিচেন ভিলেজে আজকের আমি দেখাবো আমের আমসত্ত্ব কাঁচা আম দিয়ে। আর প্রথম থেকে তোমরা দেখো, যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, পাশে থেকো। চলো কিভাবে বানাই। আমি জলে ধুয়ে নেব। আমগুলোকে প্রথমে আমি কেটে নেব। দেখো আমের তো এখনো আঁঠি হয়নি, দেখো খুব সহজেই কাটা যাচ্ছে। আমি আমগুলোকে কেটে নিয়েছি, এগুলোকে সেদ্ধ করে নেব প্রথমে। ফাঁকা জায়গাতে বসে রান্না করছি, দেখো বাতাসে উনুনটা ধরছে না ভালো, একটু মানিয়ে নিও তোমরা। আমি উনুনটাকে ধরিয়ে নেব প্রথমে, আর দিয়ে দেবো এখানে জল। ঢাকনা দিয়ে দেব। আমগুলো আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি, এগুলোকে তুলে নেব। করে নিয়েছি, এগুলোকে পালগুলো বের করে নেব। এখানে একটা নেট নিয়েছি, নেটের মধ্যে দিয়ে ছেঁকে নেব আর খোসাগুলো ফেলে দেব। এইভাবে নিয়ে নিয়েছি। এরপরে একটা কড়া বসিয়ে এটাকে আমি আবার দিয়ে দেবো। কড়াতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর চিনি। যে যেমন চিনি খাবে সেরকমই দিবে, আমের তো টক থাকে কম বেশি। আমি বেশি একটা দেবো না, টক ঝাল মিষ্টি থাকবে। আর দিয়ে দেবো গোল মরিচের গুঁড়ো, কিছু মরিচ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ঝাল ঝাল লাগার জন্য, টক ঝাল মিষ্টি দিয়ে সব মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো একটু ফুড কালার। এখানে দিয়ে দেবো একটু ফুড কালার, কালারের জন্য। তোমরা চাইলে এমনিও করতে পারো না কালার দিয়ে। কালারটা দেওয়ার কারণ সুন্দর লাগবে, তার জন্য দিয়ে দিয়েছি। আর এটাকে দেখো রোদে বসিয়ে দেবো। দেখো থালার 4-5টা আমি দিয়ে দিয়েছি, আর এটাকে রোদে দিয়ে দেবো। আমি একদিন দেখো পরে দেখো শুকনো হয়ে গেছে, রোদে দেওয়ার পরে খুব সুন্দর দেখো পাতলা হয়ে বসে গেছে। এটাকে আমি তুলে নিচ্ছি, দেখো খুব সুন্দর। দেখো খুব সহজে উঠে আসছে। এটাকে আমি রোল করে নেব, নিয়ে ছোট ছোট করে কেটে নেব। কি দেখো খুব পাতলা হয়েছে। দেখো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফিরে এসেছি পরের ভিডিওতে।